আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। কাছে দূরে যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। দেখতেই পাচ্ছেন আজকে বাজার থেকে কিছু মুরগি নিয়ে এসেছে, যেটাকে পোল্ট্রি মুরগি বলা হয় বা অনেকে ফার্মের মুরগি বলে, যেটাই বলে থাকেন। তো মুরগি নিয়ে এসেছে ৬টা বড় সাইজের। কাজের আপাকে দিয়ে আমি পিস করিয়ে নিচ্ছি। এই মুরগিগুলো অবশ্য আমরা বেশিরভাগ ভাজা খেয়ে থাকি। আমার বাসায় ভাজা মুরগি খুব পছন্দ করে। এছাড়া খুব একটা তরকারি রান্না করে খাওয়া হয় না, বা কখনো দেখা গেছে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি করে ফেলি, তখন আবার খাওয়া হয়ে যায়। মূলত বাচ্চারা পছন্দ করে তাই নিয়ে আসা। আর সাথে দেখতে পাচ্ছেন যে, আমি জানি না আপনারা ওইভাবে খান কিনা, আছে মুরগির পা, মুরগির গিলা এবং কলিজা। আমরা কি করি, যখন মুরগি নিয়ে আসা হয় বাজার থেকে, মোটামুটি কয়েকটা মুরগি নিয়ে আসা হয় একসাথে, তখন গিলা, কলিজা এবং পা এগুলাকে আমরা একত্রে করে টাটকা টাটকা রান্না করে ফেলি। খেতে খুব মজা লাগে। তাই আজকে আমি একটু রান্না করে ফেলবো ঝটপট। টাটকা টাটকা খাবারটা যেভাবে ভালো লাগে, মজা লাগে, পরবর্তীতে ফ্রিজে রাখলে, ফ্রিজিং করলে কেন যেন ভালো লাগে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্যাকেট প্যাকেট করে, কয়েকটা প্যাকেট করে আমি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে গরুর ভুঁড়ি নিয়ে এসেছে বাজার থেকে। তো সেই ভুঁড়িটা একটু কাজের আপা ছোট করে সাইজ করে নিচ্ছে। এখন সুন্দর করে সাইজ করে নিবে। এই ভুঁড়িগুলোকে সেদ্ধ করা হবে। ভুঁড়িটা অবশ্য পরিষ্কার করাই ছিল, পরিষ্কার করাই নিয়ে এসেছে। কেননা ভুঁড়ি অপরিষ্কার থাকলে কেমন যেন একটা গন্ধ আসে, এটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় ঘরটাই যেন কেমন একটা গন্ধে ভরে যায়, স্মেলটা কেমন যেন লাগে আসলে। অবশ্য খেতে ভীষণ মজা। তাই আমি সবসময় বলি যে তুমি পরিষ্কার করা ভুঁড়িটা নিয়ে এসো। তো পরিষ্কার করে নিয়ে এসেছে। এরপরেও কিছু প্রসেস থাকে, সেটা হচ্ছে ছোট করে সাইজ করে এখন চুলোর ফ্লেমটা জেলে দিলাম, খুব সুন্দর করে জালটা দিয়ে দিলাম। এখন 2টা পাতিলে নিয়ে আমি কিছু সময় সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কাজের আপা 2টা বড় বড় সাইজের পাতিল নিয়েছে, কেননা ভুঁড়িটাও বেশ বড় একটা ভুঁড়ি ছিল, মোটামুটি অনেকখানি ভুঁড়ি, 7-8 কেজির উপরেই হবে, নিচে হবে না। তো দেখতেই পাচ্ছেন, তো ভুঁড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ সেদ্ধ করার পর এখন পানিগুলো ফেলে চালনির সাহায্যে ছেঁকে ভালো করে এখন ছোট ছোট সাইজ করে গরুর ভুঁড়িগুলোকে আপা সুন্দর করে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে একটা গামলায় নিয়ে নিচ্ছে। সবগুলো ভুঁড়ি যখন কাটা হয়ে যাবে তখন আমি প্যাকেট প্যাকেট করে রেখে দিব। একসাথে অনেকগুলো ভুঁড়ি আনলে হয় কি, দেখা গেছে প্যাকেট করে রাখা যায় কয়েকটা, ইচ্ছা মতো, প্রয়োজন মতো, এবং যখন খেতে ইচ্ছে হয় তখন বের করে করে একটা একটা প্যাকেট করে রান্না করা যায়। খুব সুন্দর করে আপা পরিষ্কার করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। পরিষ্কার করার পরেও আসলে ময়লা তো কিছু থেকেই যায়। সেই ময়লাগুলোকে ভালো করে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে সুন্দর করে পরিষ্কার করতে হয়। যে ছোট করে ছোট ছোট সাইজ করে আপা কেটে নিচ্ছে। এভাবে সবগুলো গরুর ভুঁড়িটাই কেটে নিবে। তো আমি সুন্দর করে প্যাকেট প্যাকেট করে ডিপে রেখে দেব। যখন যতটুকু ইচ্ছে নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।